ছোট্ট ছেলেটাকে বলছে অদূরে হিজলিকা গাছ, আমার ঠাকুর যে গাছের তলায় বসতো, জিয়াল গাছ আমরা বলি ওকে, ওর দুটো পাতা নিয়ে আয়। ওর দুটো পাতা এনে দুই হস্তে রেখে একটা পত্রে আমার মায়ের নাম লিখে দিবি জয় শান্তি মা, হরি বল হরি বল হরি, আর একটা পত্রে আমার বাবার নাম লিখে দিবি জয় হরিচাঁদ বলে। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দ। হরি বল বলছে, বলে শান্তি মায়ের নাম আর বাবা হরিচাঁদের নাম লিখলে প্রমাণিত হবে আমার মধ্যে কতটা পূর্ণ আছে। বলছে হ্যাঁ। ওই ছোট্ট ছেলেটা যেমন কথা তেমনি কাজ, একটা পত্রে শান্তি মায়ের নাম লিখেছে আর একটা পত্রে বাবা হরিচাঁদের নাম লিখে দাঁড়িয়ে রয়েছে। পিছনে ওর দাদা দাঁড়িয়ে সকল খেলা লীলা দেখছে আর মনে মনে হাসছে তাচ্ছিল্য ভাবে। কিন্তু ওই ছেলেটার ওই চোখের জল ঝরে পড়ছে ওই পত্রের উপরে। যখন দুই চোখের জল দুটো পত্রের উপরে মতির মতো বর্ষিত হচ্ছে, যে পত্রে শান্তি মায়ের নাম লেখা রয়েছে ওখানে মা শান্তি মা দণ্ডায়মান হয়েছে, আর যে পত্রে হরিচাঁদের নাম লিখেছে ওখানে বাবা হরিচাঁদ। হরি বল হরি বল হরি বল। জলমের মতন ঘরে চলে যাই, আমার আর অর্থের প্রয়োজন নাই। দাদা লক্ষ্য করছে ছোট্ট ভাইয়ের হাতের উপরে শান্তি হরিচাঁদ দাঁড়িয়ে আছে। দাদা ভাইয়ের পা জড়িয়ে ধরে বলছে, ভাই রে আমি বড় অপরাধ। হরি বল হরি বল। ওই বড় দাদা ছোট ভাইয়ের পা জড়িয়ে ধরে বলছে, ভাই আমি আজকে বিনা সাধনায় বিনা ভক্তিতে আমার প্রেম শূন্য জীর্ণ দেহ, তোর ভক্তির জন্য আমি শান্তি হরির দর্শন পেয়েছি। আমার কথা নেই, যতদিন জগতে বেঁচে থাকবি আজকে থেকে তোর সকল কর্মের ভার আমি বহন করব। তুই সদা সর্বদা এই যুগল মূর্তি শান্তি হরিকে পূজা করবি। আজকে থেকে তোর ভাই তোর চাকর হয়ে তোর সকল কর্মের ভার বহন করব। ভক্তের ডাকে নেমে আসে হরি করুণায়। और শুনে সেই বলেছে না, অজ্ঞান যাবে সজ্ঞানে যাবে বাহ্যন্তর পড়ে। এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিঃশ্বাস। সেই সিন্ধু থেকে বিন্দু যখন ইন্দু লোকে পৌঁছায়, আর তা শুধু এই মতুয়ার বাজারেই হয়, যা আপনারা সচক্ষে দর্শন করছেন। হরিভক্ত ঊর্ধ্বরে তা হয় সাধনায়। ভক্তের ডাকে নেমে আসে হরি করুণায়। কারণ আমার ঠাকুর বলছে, আমি সব সইতে পারি কিন্তু দুটো চরিত্র আমি সইতে পারি না ভক্তের। তা হলো আমার ভক্ত যদি কখনো অহংকারী হয় আমি তা সইতে পারি না। আর একটা বস্তু তা সইতে পারি না, ভক্ত যখন আমাকে ভেবে চোখের জলে ভাসে, আমি ভক্তের চোখের জল সইতে পারি না। আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কারণ ভক্তের মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, সকল আছে। আমি ভগবান, আমার কেউ নাই এই ভক্ত ছাড়া। এই ভক্ত আমার মাতা পিতা,
ভজনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত না খাইলে আমি উপবাস হয়ে যাই। এই ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেমনি ঘুরি, এই ভক্ত আমার সর্বে সর্বা। ভক্ত বলছে তুমি হরি বলো, কৃপা মাধুর্যের ভক্ত বলছে হে ঠাকুর কি দিয়ে তোমায় বুঝিব আমি, ওগো প্রাণের ঠাকুর কি দিয়ে বুঝিব তোমারে। কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল দিয়া। আমি দিতে পারি শুধু চরণ যুগলে ব্যথা ভরা কি জল। আমার যত ব্যথা জমা করা আছে বুকে, সেই ব্যথায় গলিত করা চোখের জল আমি তোমার চরণে দিতে পারি। আমার কাছে আর কোনো সম্বল নাই। ভক্ত বলছে তুমি যন্ত্র, তুমি যন্ত্রী আমি যন্ত্র, আসি পদতলে বাজাও তোমার গান, তোমার যদি মনে বলে তুমি যেভাবে চালাবে আমি তেমনি চলবো। এই ভক্ত ভগবানের মিলন হলো আমার এই মতুয়াদের বাজারে, হরিচাঁদের বাজারে। বলছে দয়াকর্তা, ক্ষমাকর্তা, রোগের আরোগ্য কর্তা, কর্মকর্তা, কর্ম অনুসারে। আমার কর্ম অনুসারে আমি ফল পাবো কিন্তু জগতে। তাই হরিচাঁদ ঠাকুরের দর্শনকে লক্ষ্য করে আমার কর্মটা যেন সুঠাম ভালো থাকে, সব সময় সেই দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা অন্যের পাপ দেখে তো পাপী হওয়া যায়, কিন্তু একজন ধার্মিককে দেখে, অন্যের ধর্মকে দেখে ধার্মিক হওয়া বড় কষ্ট। বলে দুঃখী দেখে তো দুঃখ পাওয়া যায়, কিন্তু সুখী লোকের সুখ দেখে মনে প্রতিহিংসা জাগে। তাহলে মনকে যদি, নিজেকে যদি, আচরণকে যদি ভালো করতে হয়, সমভাবে সবাইকে দেখতে হবে। তাই আমরা আমার তারককর্তা সদা সর্বদা কবি গান গেয়ে ফিরত দেশে দেশে, হরি বল হরি বল হরি বল। এই কান্নাটা এমন একটা ওষুধ যা কোনো ডাক্তারের কাছে পাওয়া যায় না। যদি মনে মনে বনে ঘরের কোণে দিনন্তে একবার তাকে ভেবে দুই ফোঁটা চোখের জল ফেলানো যায়, তাহলে জন্মটা সফল হয়। আগে ঠিক হয়ে ঠিক করো মন, কিভাবে কাঁদিলে হয় সঠিকও কাঁদন। বলছে যত কানবে তত তারে বাঁধবে, কান্দার মতন কাঁদতে হবে। এই জন্ম শুধু কাদার লাগে। যদি সঠিকভাবে কাদা যায়, কাদার মতন হয়ে কাদা যায়, তবেই তাকে বাঁধা যায়। কাঁদিতে এসেছি,
তোমার বুকে যত ব্যথা আছে দাও হে আমার বুকে, তুমি সদা সর্বদা থেকো সুখে, আমি যেন কাঁদি দুঃখে। তোমায় ভালোবাসা দিতে এসেছি বন্ধু, ভালোবাসা নিতে নাহি চাই। তুমি সুখে থাকো, আমি সদা কাঁদিয়া বেড়াই। আমার যত পাপ পুণ্য আছে আমি তোমায় দিতে চাই না, আমি এই দেহের ভার তোমাকে দিতে চাই না। তবে তোমাকে দেওয়ার মতন দুইটা বস্তু আছে, ধর্ম পুণ্য রেখেছি না তোমার জন্য। আমার যদি বিন্দু মাত্র ধর্ম থাকে, যদি পুণ্য থাকে, হে দয়াল গুরু আমি তোমাকে অর্পণ করলাম। হরিচাঁদ পতিত পাবন, পতিতকে যে উদ্ধার করে সেই পতিত পাবন। সত্যাধারম তপস্য তৈলম দয়াবর্তিক সমাসিখী অন্ধকারে প্রবেষ্টিতম দীপ প্রজ্বলিতম। উপনিষদের কথা কি বলছে? সত্যাধারম তপস্য তৈলম। সত্যকে আধার করতে হবে। সত্যাধারম, সত্য আধারম। সত্যকে যে আধার না করবে তার কোন ক্রিয়া কর্ম সুফল ফলবে না। অনুষ্ঠান হবে, আনন্দ হবে, কিন্তু ক্রিয়ার যে মূল ফল প্রেমধন তা ফলবে না। সত্যাধারম তপস্য তৈলম, সত্যের বাতি হবে, তপস্যার তৈল হবে। দয়াবর্তিক সমাসিখী, তাতে দয়া ও ক্ষমার শিখা পুত্তলিকা বা সলিতা থাকবে। এইভাবে যদি জীবন দ্বীপ প্রজ্বলিত করা হয় তাহলে অনুষ্ঠান করে সুফল ফলবে। তাই সত্যকে আধার করতে হবে। বলে না বনিতা, লতা, বনিতা আর পণ্ডিতা, এই আধার ভিন্ন কোনো অস্তিত্ব নাই। একটা লাউ গাছ যদি আমরা রোপণ করি, চারা বীজ রোপণ করি, ওই লাউ গাছটা যদি বড় হয়, ওতে যদি আমরা ঝাউনি বা ডাল পুঁতে না দেই, ওই লাউ গাছটা কিন্তু লোকে পাড়িয়ে চলে যায়, মারিয়ে চলে যায়। তাহলে ওই লাউ গাছের আধার হলো ওই ডালটা। বনিতা মায়েরা। যখন কন্যা ছিলাম তখন ভাইয়ের ছত্র ছায়ায় ছিলাম, বাবার আর্তনাদে ছিলাম। যখন আমাকে দান প্রদান করলো, স্বামীর তত্ত্বাবধানে এলাম। তাহলে নারীর আধার হলো বড় ভাই, বাবা, মা বা স্বামী বা পুত্র। লতার আধার ডাল, নারীর আধার স্বামী, মাতা পিতা। আর পণ্ডিত যিনি, পণ্ডিতের আধার হলো, ধার্মিকের আধার হলো ধর্ম। আমরা ধর্মকে যদি আধার না করি, এই দেখানো ধর্ম বেশি দিন থাকে না। আজকে সমাজের যা দুর্দশা, মানুষ মানে দিশাগ্রস্ত হয়ে গেছে। কোন পথে চলবো আর কোন কথা বলবো মানুষ বুঝে পাচ্ছে না। মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। সকল পথে কাটা বিছানো, কোন পথে চলবো, সকল কথায় ব্যথা ভরা, কোন কথা বলবো। শ্রবণ ইন্দ্রিয় এমন একটা রস পানে মাতাল হয়ে আছে, সমালোচনা ভিন্ন, ভালো কথা শুনতে যায় না। কর্ম যেখানে যাই, সাধু সঙ্গ কি, রাজনীতিজ্ঞ কি, যে কোনো স্থানে অন্তর হই না কেন, সমালোচনা ভিন্ন, ভালো আলোচনা নাই। শুধু কর্ণের এখন এই নেশা লেগেছে সমালোচনা শুনবো। এই কর্ণকে, শ্রবণ ইন্দ্রিয়কে আমাদের সহ্য করতে হবে। না, মানুষের সমালোচনা শোনার দরকার নাই। কোথায় ভালো কথা হয়, দুটো ভালো কথা শ্রবণ করব। দৃষ্টির এমন কুদশা হয়েছে, ভালো দৃশ্য দেখতে চাই না। নয়ন দিয়েছো হেরিতে প্রভু, তোমার রূপের জ্যোৎস্না, আমার সে নয়ন মুগ্ধ শিমুল ফুলে তোমার পানে কভু চাইল না। গুরুচাঁদ রে, তোমায় কিছু দিতে পারলাম না। এসেছিলাম দিতে, কিন্তু খালি হাতে আমার চলে যেতে হচ্ছে। বিদায় বেলা জীবনের এই শূন্য ঝুলিটা ঝেড়ে দেখি
ওই যে বৈতরণী মানে বৈতরণী মানে তরণী বিনা, যেখান থেকে পার হতে হবে সেই ঘাটে নৌকা নাই। সেদিন এই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন ভবের হাট, বৈতরণী নদীর খাওয়া ঘাট। যে নদীতে নৌকা নাই, বৈতরণী তরণী বিনা পার হতে হবে। কিভাবে পার হব? সেদিন এই দেহকে তরণী করতে হবে। এই দেহের মধ্যে একটা প্রদীপ আমার গুরু কৃপা করে জ্বালিয়ে দিয়েছিল, হরি প্রেমের প্রদীপ। আর জ্বালিয়ে দিয়ে বলছিল, এই প্রদীপটা ধরে তোর জীবন পথ যখন অন্ধকারে ঘনীভূত হয়ে আসবে, তখন আমার এই জ্বালানো প্রদীপটা দিয়ে তুই অন্ধকার দেখে দেখে পথ চলে তুই ভব নদী পার হয়ে যাবি। কিন্তু সেই প্রদীপটা আমি নিভিয়ে ফেলেছি। হায় রে, নিজেকে নিজে মেরে ফেলেছি, নিজের প্রদীপ আমি নিভিয়ে ফেলেছি। সারাটি জীবন ধরে সাগরের কূলে বসে ঝিনুকো কুড়িয়ে খেলা খেলেছি, নিজেকে মেরে ফেলেছি। ছোট্ট মেয়েটা খেলা করছে, বাবা ডাকছে ঝর্ণা, আর কত পুতুল খেলা খেলবি, ফিরে আয়। মেয়েটা বাবার ডাক শুনছে না। বেলা দুপুর হয়ে গেছে, আবার বাবা একটা ডাক দিছে, ও মেয়েটা, ঝর্ণা রে, এ দুপুর গড়িয়ে গেল, পুতুল খেলা বন্ধ কর, ঘরে আয় মা, ঘরে আয়। মেয়েটা শুনছে না, সুন্দর ভাবে পুতুল সাজাচ্ছে, কত না সাজাচ্ছে পুতুলকে। যখন বেলা অবসান হয়েছে, সূর্য পশ্চিমান্তে ঢুলে পড়েছে, বাবা তখন আবার ডাকছে, ও ঝর্ণা, কতবার তোকে ডাকলাম শুনলি না? এই পিছনে তাকিয়ে দেখ, জীবনের রবিটা ঢলে পড়েছে, তুই আর কত পুতুল খেলা খেলবি, মা ঘরে ফিরে আয়। ঝর্ণা তাকিয়ে দেখে সত্যি জীবনের বেলাটা অস্তা চলে যাচ্ছে। তখন অত আদরের, অত সুসজ্জিত, অত আদর করা পুতুল গুলো, ওই একটা মেয়ে পুতুলটা ওখানে পড়ে আছে, ছেলে পুতুলটা ওখানে বসে কান্না করছে। ঝর্ণা ফিরে তাকাচ্ছে না, ঝর্ণার বাবা ডাকছে, বেলা চলে যাচ্ছে। আমরাও তেমনই ঝর্ণা, যেদিন এই সংসারের পুতুল খেলা খেলতে খেলতে জীবনের আয়ু বেলা পাঠে বসবে, তখন বিশ্বপিতা ডাকবে, তখন এই সংসার রূপী পুতুল, কন্যা, পুত্র, মাতা, পিতা যে যে অবস্থায় থাকুক না কেন, সেইখানে ফেলে দিয়ে আমার বাবার কাছে ফিরে যেতে হবে। গয়া কাশী বৃন্দাবন কত না ঘুরেছি, কত না রং বেরঙের পুতুল কিনে ঘর সাজিয়েছি। আমার যেদিন আমার চলে যেতে হবে, সেদিন এই পুতুল পড়ে থাকবে। তাই বন্ধু, সময় থাকতে সময়ের ঘড়ি চলে টিক টিক টিক, নদীর স্রোতের প্রায় সময় বহিয়া যায়, বলে সোনার ঘড়ি চলে টিক 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 টিক, নদীর স্রোতের ন্যায় সময় বহিয়া যায়। ইহা যারা বুঝিল না, শতধিক তারে শতধিক। এই জীবনের সময়টা এক এক করে দিন রাত হিসাবে চলে যাচ্ছে। আমরা একটা ভালো দামিও ঘড়ি হাতে পড়লে ওই ঘড়িটার তো যত্ন করি, কিন্তু ওর ঘড়ির মধ্যে যে টিক টিক করে অমূল্য কাঁটাটা ঘুরছে, ওই সময়টার যত্ন করি না। তাই যে কটা দিন আছে বাকি, যেন হরি বলে ঝরে আঁখি, যে কটা দিন আছে বাকি যেন হরি বলে ঝরে আঁখি। এই ভেবে আর বেশি সময় নাই মা, আর বেশি সময় নাই, কখন কার ডাক এসে যাবে। এখন তো কমসে কম খেলা একটু বারণ তো করি। চিত্রগুপ্তের কাছে একবার জিজ্ঞাসা করি, তুমি আমার সারা জীবনের হিসাবের খাতাখানা একটু হিসাব করে দেখো তো, আমার হিসাবের খাতায় কিছু জমা আছে নাকি। তাই চিত্রপত্র লিখি পাঠাও দেখি শ্রী গুরুর কাছে, লিখো বিনয় পূর্বক, বিনয় ভাবে লিখো তার কাছে, বিনয় পূর্বক চিরসেবক গুরুধন তোমা বই কি আর প্রাণ বাঁচে।
বিদায় বেলা সবাই এই চিঠিটা সকলে করবেন যার যার ইষ্টের কাছে, যার যার গুরুদেবের কাছে। তার গোসাই কবি গান গাইতে গাইতে চলছে, আমার হরিচাঁদ ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বলছে, ঠাকুর যখনই আমি কবি গান গাইতে যাই আশীর্বাদ নিয়ে যাই, আশীর্বাদ করো পদ্মার ওপারে ঢাকা শহরের পাশে যাচ্ছি কবি গান গাইতে। ঠাকুর আমার তারক গোসাইকে আশীর্বাদ করেছেন, বলে বাবা তারক, সকলে ভক্তের কাছে, শিষ্যের কাছে, সন্তানের কাছে অনেক কিছু চায়, বলে না বাবার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কইতে হারে। আজকে যে এই মহোৎসব হলো, লীলামৃত সুধা যজ্ঞ হলো, বাবার মন বুঝে কর্ম করেছে সন্তানরা, কিন্তু বাবার মনে চায়। কারণ ছোট্টবেলায় অনেক খাবার খেয়েছি, যখন যৌবনে পদার্পণ করেছি কত ডিম মাছ মাংস দুধ ঘি খেয়েছি, এখন বৃদ্ধ হয়ে এসেছি, এখন আর ওই ছোট্টবেলার খাবারও ভালো লাগে না, ওই দুধ ডিম মাছ মাংস ভালো লাগে না, এখন শুধু ভালো লাগে কোথায় হরিনাম হয়, কোথায় সৎসঙ্গ হয়। তাই বাবার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কইতে হয়। হরিচাঁদ ঠাকুর বলছে, তুমি আমার পোষা ময়না তারক কবি গান গাইতে যাচ্ছ, আমার কথা নেবে, আমাকে একটা ছোট্ট ময়না পাখির ছাও এনে দিবে। এই আমার মনের বাসনা। তারক গোসাই মনে মনে ভাবলো, তাহলে ঠাকুর বলছে একটা ময়না আনতে, বাবা হ্যাঁ আমি নিয়ে আসবো। প্রতিশ্রুতি দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমার তারক কর্তা রওনা হলো কবি গান গাইতে পদ্মার উপরে। পদ্মার উপরে গিয়ে কবি গান গাচ্ছে। প্রথম রজনী কবি গান গিয়ে কবি গান অন্তে যেখানে বাজার বসেছে ওই পদ্মার পারে বাজার পরিভ্রমণ করে দেখছে বাজারে কোনো ময়না পাখির ছানা এসেছে কিনা। কোনো পাখি ধরা বেদ যারা কোনো ময়না পাখি ওই দিনকারে বাজারে আনে নাই। দ্বিতীয় দিন কবি গান সাঙ্গ করে আবার বাজারে পদার্পণ করলো। বাজার তন্ন তন্ন পায়চারি করে ঘুরছে, আজকেও বাজারে কোনো পাখির বাচ্চা পাখির ছানা কেউ নিয়ে আসেনি। তৃতীয় দিন তেমনি, কিন্তু কোনো পাখির ছাপ তার গোসাই পেল না। মনে মনে ভাবছে, আমার ঠাকুর বলছে, বাবা পাগলা বলছে, তুমি কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা, মরণ কারো কথা শোনে না। যে কথায় মরণ শুনবে সেই কথা কিন্তু আমরা শিখি নাই আমরা সেই কথা। হরিভক্ত এমন সত্য বিধাতার বিধি তারা মানে না। হরিভক্ত দুর্গপ্রহ্লাদ যখন মৃত্যুবরণ করছে, যম এসেছে বিষ্ণু রথ নিয়ে। হরিভক্ত প্রহ্লাদ বিষ্ণু রথ নিয়ে এসেছে, এখন ওই যম পাশে দাঁড়িয়ে হাত জোর করে বসে আছে। কাল তো প্রচন্ড যম বলছে, আমি সবার উপরে আমার অধিকার চলে, হরিভক্তের উপরে আমার অধিকার চলে না। যে হরিভক্ত হয় তার উপরে আমার অধিকার চলে না। কারণ আমি যম, আমিও সারা বছর ভাবি কবে হরিভক্তের মেলা হয়। এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ওই দিনকার পুরো ডিপার্টমেন্ট বন্ধ থাকে, কিন্তু দেবতা লোকের ওই দিনকার ইন্টারন্যাশনাল ছুটি থাকে। কারণ হরিচাঁদ ঠাকুর যখন অবতীর্ণ হয়েছিল তখন দেবলোকে সবাইকে ওই দিনকার ছুটি লাগু করে এসেছিল, যে আমি পুষ্পবন্ত যুগে যাচ্ছি, ওখানে গিয়ে বারুণীকে নিয়ে সকল ভক্তদের নিয়ে আমি পুষ্পবন্ত যুগের হরি নামের মেলা মিলাবো, বারুণী মেলা মিলাবো। হরিবল হরিবল। তবে হে দেবগণ, ইন্দ্র, সকলকে বলে যাচ্ছি, যম চিত্রগুপ্ত, তোমরা আনুষঙ্গিক যারা আছো, ওই দিনকারে তোমাদের কোনো রাজকার্য চলবে না, দেবলোকের কোন জমলোকের কোন কার্য চলবে না। তোমরা এসে হরিভক্তের সাথে হরি নাম করবে, উদ্দণ্ড কীর্তন। হরিবল 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 হরিবল। এই দিনকারে যমরাজের কিন্তু ছুটি ঘোষণা করে আমার হরিচাঁদ ঠাকুর অবতরণ হয়েছিল। যেদিনকার বারণী হয় ওরা গান্ধিতে, ওই যমরাজ আর চিত্রগুপ্ত হরিভক্তের পাশে এসে গললগ্ন কৃতবাসের দাঁড়িয়ে থাকে।
হরি বল ভক্তরা, হরি বলা ভক্তরা হরি নামে মেতে যায়। যমরাজ চোখের জলে ভেসে ভেসে বলে, আমি জীবন ভর সকল জীবকে হরণ করেছি, রাজকার্য করেছি, কোনোদিন হরি নাম করি নাই। হে হরি ভক্তগণ, আমাকে একটু হরি নাম করার অনুমতি দাও, আদেশ দাও। সেই যমরাজ বিষ্ণু রথ নিয়ে এসে ওই প্রহ্লাদকে বলছে, তুমি তো অতি ছোট্ট মানুষ, রথে আরোহণ করতে হলে সিঁড়ি ধাপ ধাপ দিয়ে উঠতে হয়, তোমার ওই ছোট্ট ছোট্ট পা, তুমি তো পারবে না আরোহণ করতে। তবে হে ভক্ত হরি ভক্ত প্রধান, তুমি কথা নাও, আমি যমরাজ আমার এই মাথা নত জানু করে দিচ্ছি, তোমার ওই রাতুল চরণ আমার মস্তকে দিয়ে তুমি হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে হরি ভক্ত হলে যমরাজও তাকে মাথা পেতে দেয়। তাহলে হরি ভক্ত হতে হলে এই লীলামৃত কথা শুনতে হবে, শুধু কান দিয়ে শুনলে হবে না। আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়েছি, মাস্টার মশাই গুরুদেব বলেছে, এই মন দিয়ে পড়িস, মন দিয়ে শুনতে হবে। কান দিয়ে শুনলে থাকে না, মন দিয়ে শুনলে থাকে। তাই মরণ কারো কথা শোনে না, যথায় তথায় যখন তখন দিতে পারে সদায় হানা। মরবি বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। অসীম সরকারকে বাবা পাগলা বলছিল, জিজ্ঞাসা করছিল, পাগল সকলে কীর্তন করে চোখের জলে ভেসে যায়, আমি গান গাই, গানে তোমার চরণ পেল, আমি বিমুখ হলাম, আমার চোখের জল প্রেম অশ্রু বহির্গত হয় না। ভব পাগলা ডেকে বলছে, অসীম রে, গান এমন ভাবে গাইবি, যখনই কীর্তন করবি মনে করবি এইটাই আমার শেষ গান, এরপরে আমার এই শ্বাস ভিতরে গেছে আর বের নাও। হরি বল, হরি বল। মহোৎসবে শুধু এই ভেবে আসি, এর পরের মহোৎসব আমার ভাগ্যে নাও হতে পারে, এই সাধু সঙ্গ হরি ভক্ত আমার ভাগ্যে নাও হতে পারে। শেষ গান বলে ভেবে তুই গান গাইবি, দেখিস তোর গান ভালো হবে। গানের পালা শেষ হলো মোর, আসর ভেঙে যাবে, হরি বল, আমারও বিদায় বেলা দেশে যেতে হবে। তাই সেই অন্তরে যদি না জাগে মরণের ভয়, হবে না কবু ভক্তির উদয়। তাই আমার একদিন যেতে হবে। এই জগতে চন্দ্র সত্য নয়, সূর্য সত্য নয়, গ্রহ তারা নক্ষত্র আদি সত্য নয়, মানুষ সত্য নয়, পৃথিবী সত্য নয়, এখানের কোনো কিছু সত্য নয়, শুধু আর শুধু একমাত্র সত্য, তা হলো মৃত্যু। মৃত্যু হলো ধ্রুব সত্য। ওরে মৃত্যু ঘুমিয়ে আছে, তাই তুমি জেগে আছো। মৃত্যু যেদিন জেগে উঠবে, তুমি সেদিন ঘুমিয়ে পড়বে, আর তোমার নিদ্রা ভাঙবে না। তাই মৃত্যু জাগার আগে একটু বাঁচার মতন বেঁচে নেই না, একটু সাধু সঙ্গ করি। আমার তারকর্তা ছুটেছে। এইবার কবিগান শেষে আসবে দেশে। সকল মাঝি মাল্লার যারা ছিলেন তারা বলছে, কর্তা গুণের লগন বয়ে যাচ্ছে, দেশে রওনা হব, আপনি আসুন। কিন্তু তারক গোসাই ওই পদ্মার পার দিয়ে পায়চারি করছে, আর মনে মনে ভাবছে, আমার ঠাকুর সকল কিছু তো আমাকে দিয়েছে, আমি তারক গোসাই, আমার কণ্ঠে সুর ছিল না, হরিচাঁদের কৃপায় সুর পেয়েছে, আমার মুখে ভাষা ছিল না। হরিচাঁদ মাথার উপরে বসে ছোট্ট মুষ্টিভর স্বর্ণ পুত্তলিকা হয়ে সে ভাষা জুগিয়ে দিয়েছে, আর সকল ভক্তবৃন্দ আমাকে প্রশংসা করেছে। ঠাকুর এত করুণা করেছে আমার প্রতি, আমি তার বাসনা পূর্ণ করতে পারবো না, একটা ময়না পাখির ছাউ দিয়ে। এই মনে মনে ভাবছে, আর ওই নদ পদ্মার পার দিয়ে পায়চারি করছে।
হরিচাঁদের ডাক, আমার তারককর্তার ডাক স্বয়ং হরি চরণে পৌঁছে গেছে। হরি বল, হরি বল। আমার হরিচাঁদ ছোট্ট একটা নবম বর্ষীয় একটা ব্যাধের ছেলে সেজে খাঁচার মধ্যে দুটো ছোট ময়না পাখির ছানা নিয়ে এসে বলছে, ও সাধু বাবা, সাধু বাবা, আমি বড় গরিবের সন্তান, এই পাখি বিক্রি করে আমার সংসার চলে, আমার কথা নেবে? এই পদ্মার পরে বাজার বসে, বাজার তো ভেঙে গেছে, কোনো ক্রেতারা নাই, তুমি আমার এই বাচ্চা দুটো কিনে আমাকে দুটো পয়সা দেবে? হরি বল, হরি বল, হরি বল। আবার তারক গোসাই বলছে, এই বাজারে সকল বাজারিরা চলে গেছে, কেউ নাই, তুই কে বাবা? শেষ বাজারে এসেছিস আমার বাসনা পূর্ণ করতে। তারক গোসাই ওই ছোট্ট বাচ্চাটাকে ওই ময়না পাখি বাচ্চা দুটার বিনিময়ে পয়সা দিয়েছে। ছোট্ট ছেলেটা পয়সা নিয়ে যাচ্ছে আর ফিরে ফিরে তাকাচ্ছে। তারক গোসাই মনে মনে ভাবছে, বালকটা মনে হয় আমাকে চেনে, নয়তো ফিরে ফিরে কেন তাকাবে? হরি বল, হরি বল। কেন যেন ওকে দেখে আমার কেমন মনে হয় তার সাথে যেন আমার কত জন্মের সম্পর্ক আছে। ওইভাবে দেখতে দেখতে শূন্যে বিলীন হয়ে গেল ওই পাখি ধরা ব্যাধের ছেলেটা। তারক গোসাই ওই ময়না পাখি দুটো নিয়ে নৌকায় আরোহণ করলেন। আস্তে আস্তে যখন জয়পুর এলেন, মনে মনে ভাবলেন, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, কবি গান গেয়ে এসেছি, কিন্তু ঠাকুরের যে বলেছিলেন ময়না পাখির ছানাটা পৌঁছে দিতে হবে, কার কাছে দিই? তারক গোসাই একজন ভক্ত মা ভবানী বলে তার দাদাকে দিয়ে বলে, তোমরা এই বাচ্চাটাকে ওরাকান্দি একটু পৌঁছে দেবে। ওই ময়না পাখির ছাঁটা নিয়ে ওই ভবানী মা বলে, এই অপরাহ্নে তো রওনা দেওয়া যাবে না, তাহলে সকাল বেলায় আমরা দুই ভাই ভগ্নী মিলে ধামে যাব, ঠাকুরকে দর্শন করে আসবো, আর এই ময়না পাখির ছাউটাও ঠাকুরকে দিয়ে আসবো। এই ভেবে সন্ধ্যা লগনে একটা মেটো পাত্রে রেখে তার উপরে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে। ওই ছোট্ট পাখির ছাটা শ্বাস বহির্গত না করতে পেরে পাখিটা ওই ছোট্ট মাটির পাত্রেই দেহ ত্যাগ করে। ওরা তো জানে না, যখন প্রভাত হয়েছে দুই ভাই বোন সেজে ওই ছোট্ট মাটির পাত্ররা ধরে নিয়ে রওনা দিয়েছে ওরাকান্দিতে। তখন ওরাকান্দির বহির দেশে গিয়ে দাঁড়িয়েছে, তখন দাদা বোনটাকে ডেকে বলছে, ও ভবানী, আচ্ছা পাখিটাকে তো দেখলি না, ও আছে জীবিত কিনা? ওই মেটো পাত্রের উপরে আচ্ছাদনটা সরিয়ে দেখে পাখিটার প্রাণ পাখি আর দেহে নাই, মৃত্যুবরণ করেছে। হরি বল, হরি বল। ওই ভবানী মনে মনে বলছে, আহারে, কত দূর থেকে ঠাকুরের জন্য আমার তারক বাবা একটা ময়না পাখির ছাও এনেছিল, তাকে পৌঁছাতে পারলাম না। এখানে মহাজন সাধুজন একটা দৃষ্টান্ত তুলে ধরেছে, আমাকেও একটা ময়না পাখির ছাও দিয়েছিল। মায়ের পেটে 7 মাস সময় এসে আমাকে বলেছিল, রূপ দর্শন করিয়েছিল, আমি কতটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম। পরমাত্মা আত্মা রূপে একটা ময়না পাখি আমার এই দেহের মধ্যে দিয়ে দিয়েছিল, বলেছিল, যা একটা হরি বলা, একটা কৃষ্ণ বলা পাখি তোকে দিলাম, জগতে ভূমিষ্ঠ হয়ে আমাকে যেন ভুলিস না। তোর ওই ভিতরে যে খাঁচার মধ্যে যে পাখিটা থাকবে তাকে দিয়ে হরিনাম করাস। কিন্তু জগতে এসে, এই মায়ামোহের জগতে এসে সাদের এক ময়না পুষে ঘটল যন্ত্রণা। তারে কত ভালো ভালো খাওয়ালাম, কিন্তু তার ওই জঙ্গলি বল গেল না, হরিনাম করে। হরি বল, হরি বল। আমরা বন্দনা কীর্তন করি সন্ধ্যা লগনে, ঠাকুরকে বাধা তাকেই বলে বন্দনা। শুধু জয় জয় হরিচাঁদ বন্দনা নয়, ঠাকুরকে যদি বাধা যায়, বন্ধন করা যায়, সন্ধ্যা করা যায়, সন্ধ্যা লগ্নে সকল মায়েরা
মঙ্গল প্রদীপ জেলে ঠাকুরের সামনে ঠাকুরের মঙ্গল আরতি করবেন। ঠাকুরের মঙ্গল আরতি করতে করতে মনে মনে ঠাকুরের মঙ্গল কামনা করবেন। হে মঙ্গলময় জগদীশ্বর, আমার অশ্বিনী গোসাই গিয়েছিলেন না, প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি শ্রী হরি মঙ্গল গাও। ও মা, তুমি যদি মঙ্গল গাও ওই মঙ্গলময়ের, যদি বলো মা ঠাকুর তোমার এই বিশ্ব সন্তানের মঙ্গল দায়িনী তুমি, মঙ্গলদাতা তুমি, ক্ষুদ্র এই মায়ের কামনা আমি তোমাকে মঙ্গল দ্বীপ জ্বালাচ্ছি, তুমি বিশ্বের মঙ্গল করো। তোমার মঙ্গলের জন্য আলাদাভাবে ঠাকুরকে ডাকা লাগবে না। তুমি যদি বিশ্বের মঙ্গল চাও, সকল মঙ্গল ঠাকুর তোমার চরণে অর্পণ করবে। তোমার মঙ্গলের জন্য কাউকে ডাকা লাগবে। তাই সবাই এই মঙ্গল করতে হয়। তাই বিধাতা ওই একটা ময়না পাখি দিছিল আমার মঙ্গলের জন্য, কিন্তু সে ময়না পাখিটাও অমনি এই মায়া শ্বাস রুদ্ধ হয়ে, এই শিমুল ফুলে মোহিত হয়ে ময়না পাখিটা প্রাণ ত্যাগ করেছে। ভাবু তাই দৃষ্টান্ত দিচ্ছে। এবারে এই ময়না পাখিটা জীবিত কিভাবে হবে? আছে শুধু মানুষের মতন নড়াচড়া করে, মানুষ বলে না তারে। ও যার তমসন্দ ভরা, মানুষের মতো নড়াচড়া করলে মানুষ তাকে বলে না। আমরা হরিনাম করছি, সকল কিছু করছি, কিন্তু সেই ধন প্রাপ্ত হচ্ছি না। কারণ কোথায়? তাই এই পাখিটাকে আবার যদি জীবিত করতে হয় তাহলে তার কাছে যেতে হবে। তখন ওই মা ভবানী ওই হাড়িটা নিয়ে ঠাকুরের সামনে রেখে বলছে, ঠাকুর বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বলে তুমি তারককে ময়না পাখির ছায়া আনতে বলেছিলে, এনেছিল সত্য, কিন্তু আমি বুঝতে পারিনি, হাড়ির উপরে আচ্ছাদন দিয়ে রেখেছি, পাখিটা মারা গেছে। আমার হরিচাঁদ ঠাকুর বলছে, পতিত পাবন করুণা নিধান, নিদানের বান্ধব বলছে, ওরে আমার কাছে কেউ যদি আসে সে কখনো মরে না। যদি কোনো মানুষ সকল কিছু ত্যাগ করে, সকল ভাবনা কুভাবনা বলে যা গেছে তা গেছে চলে, খ্যাত করিস না তাহা বলে, ওরে বিলাইয়ে দেখ মূল তহবিলে তোর আছে কি জমা। যত ভুল করেছি ঠাকুর, ভুল সকল ক্ষমা করে তুমি তোমার চরণে নাও, এই বলে যদি চোখের জল ফেলানো যায়, ঠাকুর তাকে তৎক্ষণাৎ গ্রহণ করে নেয়। ঠাকুর বলছে, আমার কাছে যদি কেউ মরেও আসে আমি তাকে মরতে দেই না, কারণ আমি তো সবার ভার নিয়ে এসেছি জগতে। আমার এখানে এসে যদি কেউ মরণ বেছে নেয়, মরণকে গ্রহণ করে, তাহলে আমাকে পতিতের বান্ধব কেউ বলবে না, পতিত পাবন কেউ বলবে না। কই দেখি, এই বলে ওই হাড়িটার আচ্ছাদনটা, মুখের ঢাকনাটা যখন সরিয়েছে, যখন দয়াল হরিচাঁদের কমল কৃপার হস্তের পরশ ওই মৃত পাখির দেহটা স্পর্শ করেছে, পাখিটা তখন হরি বল হরি বল, শান্তি হরি প্রীতি প্রেমানন্দ হরি ধ্বনি বল, হরি বল হরি বল হরি বল। ওই পাখিটাকে আর শিখানো লাগে না হরি বল। জন্মখানি আমার হরিচাঁদ যেমন সতিকা গৃহে বলেছিলেন, আমি হরি আমি হরি আমি হরি, যখন ওই দয়াল হরিচাঁদের পতিত পাবনের কমল হস্তের কৃপার পরশ যখন ওই পাখিটা পেয়েছে, তখন প্রথম শব্দটাই হরি 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 উচ্চারণ হয়েছে। হরিচাঁদ বলছে, ও মরে নাই, ঘুমিয়েছিল, আমরাও ঘুমিয়ে আছি। দয়াল হরিচাঁদ, তুমি আমাদের উপরে কবে তুমি এই কৃপার হস্ত স্পর্শ করাবে? তোমার ওই কৃপার পরশ যতদিনে না পড়বে, যদি তোমার ওই করুণাময় করুণ পরশ পড়ে, আমরা ওই পাখিটার মতন হরি হরি বলে আবার নবজীবন লাভ করতে পারবো।
ওই পাখিটা কালে দিনে দিনে ওই ভক্তদের নাম উচ্চারণ করত, হরিনাম করত। সকাল বেলায় ওই পাখিটায় গান গাইতো, ময়না পাখিটায় শান্তি মায়ের আঙ্গনে আঙ্গনে গোলক চাঁদ নাচিয়া বেড়ায় রে। আর পাখিতে গোলক চাঁদের নাম উচ্চারণ করত, পাখিতে দ্বাদশ পাগলের নাম উচ্চারণ করত। আমরা মানুষ হয়ে পাগলের নাম স্মরণ করি না। ওরে পাগলের নাম যদি নেওয়া যায়, আমার হরিচাঁদ বাধা হয়ে রয় তার কাছে। এদিকে তারকতার যে ময়না পাখিটা, ওকে ওই পাখিটাকে 16 নাম 32 অক্ষর শিখিয়েছে, মা ডাকা শিখিয়েছে, বাবা ডাকা শিখিয়েছে, অতিথি আপ্যায়ন শিখিয়েছে, হরি বল মহামন্ত্র নাম শিখিয়েছে। তারক গোসাই যখন কবিগান গাইতে যেত, চিন্তামণিকে বলতো, ও চিন্তা, আমি যখন কবিগানে যাচ্ছি আমার এই ময়না পাখিটাকে তুমি দেখো। আর ময়না পাখিটা সকালে সন্ধ্যায় এই আদি বন্দনা দ্বাদশ শাখা মঙ্গলাচরণ পাঠ করবে, তুমি আমার হয়ে শ্রবণ করো। মা চিন্তামণিকে বলে যেত। গোসাই কবিগান গিয়ে আসলে বাবা তারক বলে পাখিটা চোখের জলে ভাসত। আমরা মানুষ হয়ে বাবাকে বাবা বলে চোখের জলে বাবাকে সম্বোধন করতে পারি নাই। বহুদিন হয়েছে মাতৃহারা হয়েছি, কত অসম্পূর্ণ ডাক, কত তৃষ্ণা বুকে রয়ে গেছে। জনম লোভিয়া যতবার মা মা বলে ডাকার দরকার তা পারি নাই। কর্মবন্ধনের কারণে মা ডাক থেকে বঞ্চিত হয়েছি। তাই ওই পাখিটা তারকরে বাবা বাবা বলে সম্বোধন করত। তারকতার একটাই মেয়ে ছিল, শঙ্করী। এমনি করে দিন যায়, ক্ষণ যায়, কাল যায়। এদিকে ওরা গান দিতে, পাখিটা সকল ভক্তদের হরিনাম শোনায়। এদিকে তারক গোসাইয়ের পাখিটা তারককে হরিনাম কৃষ্ণ নাম শোনায়। এমনি কালের নির্বাহে পড়ে একদিন তারক গোসাই কবি গান গাইতে গেলেন। মা চিন্তামণি ওই পাখিটাকে খাবার দিয়ে দরজাটা খোলা রেখে কোনো কর্মে ব্যস্ততার কারণে অদূরে চলে গিয়েলেন। পাখিটা খেলতে খেলতে আপন মনে দরজা খোলা পেয়ে যখন বাহিরে এলেন, পাখিটা মনে মনে মুক্ত আকাশের দিকে তাকিয়ে বলছে, আমি তো মুক্ত আকাশের বিহঙ্গ, আকাশে উড়ি, মনে থাকে ঠিকানাবিহীন আমি উড়ি, কোথায় গিয়ে পড়বো জানি না। আমি পাখি হয়েও একটা ঠিকানা আমি খুঁজে পেয়েছি। এমন মহৎ মানুষ, তার চরণ খুঁজে পেয়েছি, আমি আর এখান থেকে যাব না উড়ে। এই বলে পাখিটা আর মুক্ত আকাশে উড়ে যায় না, একবার খাঁচার মধ্যে প্রবেশ করে আবার বাহিরে আসে। এমতো অবস্থায় একটা বিড়াল এসে ওই পাখিটাকে গ্রাস করে। পাখিটা দুটো ডাক দেয়, বাবা তারো, বাবা তারো, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এইভাবে পাখিটাই ক্রন্দন করছে। এই ডাক শুনে চিন্তামণি মা দৌড়ে এসে দেখে বিড়ালে ওকে একটা কামড় দিয়েছে। যখন তাড়া দিল, ওই পাখিটা প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। চিন্তামণি পাখিটাকে বলছে, ওরে ময়না, তোকে নিবেদন করি, তোর চরণ ধরে বিনীত করি, আর কিছু সময় তোর প্রাণ পাখিকে তুই ধরে রাখ। আর আমার তারক গোসাই এসে যদি আমাকে জিজ্ঞাসা করে আমাকে বাবা বাবা বলে পাখি ডাকছে না, পাখি কোথায়, তখন আমি কি জবাব দেব? তোর চরণ ধরে মিনতি করি, তোর প্রাণ পাখিকে, আমার কথা আশা অবধি তুই প্রাণ পাখিকে একটু ধরে রাখ। ময়না রে, ময়না পাখি ওই চিন্তামণি মায়ের কথা শুনে, কারণ বিদায় বেলা তো,
পাখি মনে মনে ভাবছে এবার আমি জন্মের মতো বিদায় হয়ে যাই, তোদের সাথে সামনে দেখা হয় কিনা হয় সে বাসনা আমার নাই। হয়ে এসেছিলাম পাখি জন্ম না জানি কোন প্রারব্ধ পুণ্যের ফলে এমন মহৎ মানুষের সান্নিধ্য পেয়েছি। আমার বিদায় বেলা সেই আমার জীবন পথের সারথী তারক বাবার যদি একটু দেখা করে যেতে পারতাম, এই মনে মনে পাখিটা ভাবছে আর মনে মনে গাইছে। বিদায় বেলা ভক্তগণে এই মিনতি নিও, নামের মালা বিনা সুতে আমার গলায় গেঁথে দিও। পাখিতে বলছে বিদায় বেলা ভক্তগণে এই মিনতি নিও, আমার নামের মালা হরি নামের মালা বিনা সুতে গেঁথে আমার গলায় দিও। চিন্তামণি মা ওই গুনগুন স্বরে গান শুনে চোখের জলে ভাসছে, আর ঠাকুরকে বলছে ঠাকুর তুমি আর কত সময় ফিরবে। এমত অবস্থায় বলতে বলতে তার গোসাই বাড়িতে এসে হাজির হয়েছে। এসে দেখে ওই নির্মম দৃশ্য। তার গোসাই বলছে আমাকে বাবা বলে তো আর ডাকছে না, তবে কি হয়েছে? চিন্তামণি মা বলছে একটা বিড়ালে ওকে তাড়া করেছিল, একটা কামড় দিয়েছি, তাই যাবার বেলায় বিদায় লগনে ওকে অনুনয় করেছিলাম আমার কর্তা আসা অবধি তুই যেন যাস খাঁচা ছেড়ে, তাই পাখিটা তোমার অপেক্ষায় বসে রয়েছে। তার গোসাই বলছে ওরে কত মানুষকে আদর করেছি, কত মানুষকে সাধন ভজন শিখিয়েছি, কত মানুষকে ভালোবেসেছি, কিন্তু তারা হরিনাম গ্রহণ করে নাই। তুই একটা বনের পাখি হয়ে কত সুন্দর হরিনাম গ্রহণ করছিস, তবে তুই চলে যাবি। ময়না পাখি কেঁদে কেঁদে বলছে ঠাকুর তারক বাবা, মা চিন্তামণির জন্য আমি নিজেকে ধরে রাখি নাই। তুমি জানো সেই দিন তুমি পদ্মার পারে হাটের মাঝখানে দাঁড়িয়ে নদীর পারে হাঁটা চলা করছিলে, কোনো পাখিওয়ালা ছিল না তোমার বাসনা পূর্ণ হবে না বলে দয়াল হরিচাঁদ নিজে ছোট্ট বালক শেষে আমাকে নিয়ে এসে তোমাকে দান করেছিল। বল হরি বল হরি বল। এই কথাটা বলার জন্য পাখি ধরে রেখেছি। সেই ছোট্ট বালকটার কেউ নাই, তোমার আরাধ্য দেবতা দয়াল হরিচাঁদ। হরি বল দয়াল হরিচাঁদ বলে পাখিটা তারকর্তার চরণে ঢলে পড়ল, শেষ বিদায় লগন হলো। মহাজন বলছে বনের পাখি হয়ে তারা বুঝলো হরিনামের মাহাত্ম্য, আমরা মানুষ হয়ে বুঝলাম না। হরি বল। তবে চরিত্র হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। এই চরিত্রকে গঠন করতে গেলে তিনটা কমপ্লেক্স আছে, তিনটা বৃত্তি আছে। একটা হলো মানি কমপ্লেক্স, আর একটা হলো হোম কমপ্লেক্স, আর একটা হলো সেক্স কমপ্লেক্স। এই তিনটা বৃত্তি মানে একটা আকার, একটা সীমারেখা। মানি কমপ্লেক্স অর্থবৃত্তি, আমার এত অহংকার হয়েছে, আমার এত অর্থ, এত ধন, এত যশ, আমাকে একটা সীমারেখার মধ্যে রেখেছে, অহংকারের সীমা, মানি কমপ্লেক্স। আমার পয়সার অহংকার করলে হবে না, ঠাকুরকে বলতে হবে ঠাকুর আরো ধন দাও, কিন্তু আমার মন তুমি যেন কেড়ে নিও না। পয়সা ধনের আভিজাত্যে আমি যেন তোমাকে, তোমার ভক্তকে যেন ভুলে না যাই। মানি কমপ্লেক্স। হোম কমপ্লেক্স সাধুগুরু জানারা, তারা সাধু সঙ্গে বের হলে, আমরা মহোৎসবে বের হলে একদিন দুই দিন পরেই বাড়ির কথা মনে পড়ে, কারণ স্বাধীনতা বাড়িতে গেলেই থাকে। লোক সমাজে যখনই আসবে তখন বিচারকে সামলাতে হবে, আর ঘরে যখন থাকবে আচরণ সামলা পরিপাটি করতে হবে।
তাই এই বিচারের মাধ্যম দিয়ে এই ঘরটাকে আমার ঘর করতে হবে। আমার মনি গোসাই একটা কথা বলতেন, ওরে ভক্ত, কারুর বাড়িতে যদি যেতে হয় নিজের বাড়ি ভেবে যাবি। যদি ভাবিস যে এটা আমার বাড়ি তাহলে যাস, নয়তো যাস না। তাই হরিভক্তরা যে বাড়িতে যায় নিজের বাড়ি মনে করে। আজকে মহোৎসব উৎসবে যত ভক্তবৃন্দ এসেছে বহির্গত, গৃহকর্তারা মনে মনে ভাবছে আমরা এই বাড়ির খালি চাকর, আমরা সেবা করতেছি। আজকের মালিক হলো হরিভক্তরা। তাহলে এই যে হোম কমপ্লেক্স, এই যে হোম বৃত্তি, গৃহ বৃত্তি, এই বৃত্তির মধ্যে থাকতে হবে না। যেদিনকার উৎসবে আমি যদি কোথাও যাই, সেই বাড়িটা আমার, কোন ভক্ত যদি এই জায়গায় আমার বাড়িতে আসে, এই বাড়িটা সেই ভক্তের। আর সেক্স কমপ্লেক্স, কামনা বাসনা, এই কামনা বাসনা গতি ঊর্ধ্ব করতে হবে। আমার অশ্বিনী কর্তা বলেছে, কে বলেছে রিপু 6 জন, কামকে লাগাও গুরু সেবায়। হরিনাম করতে করতে তখন নারী পুরুষ ভেদাভেদ জ্ঞান থাকে না, তখন কাম প্রেমে পরিণত হয়। এই কামই রাম পর্যন্ত নিয়ে যেতে পারে আমাকে। প্রথম সিঁড়ি হলো কাম। তাহলে এই কামনা বাসনা বৃত্তি থেকে আমাকে মুক্ত হতে হবে, বিশাল হতে হবে। বিশ্ব প্রেম অস্ত্র দ্বারা গড়ায় মন্দির, হিংসা নিন্দা ভুলে গিয়ে নত করো সেই। গুরুচাঁদ ঠাকুর বলছে, যদি তুই পেতে চাস কিছু, আগে হন নিচে। একবার যদি নিচু হওয়া যায় তাহলে এই কমপ্লেক্স থেকে মুক্তি পাওয়া যায়, কামনা বাসনা থেকে। তাহলে এই তিনটা কমপ্লেক্সের উপরে, তিনটা বৃত্তির উপরে এই চরিত্র সুধাটা। আমার হরিচাঁদ ঠাকুরের চরিত্রটা কেমন, তাহলে এই চরিত্রটা আমাদের জীবনে আচরণ করতে হবে। তাহলে এই চরিত্র সুধা পান করলে ভবভূতা মেটে। আমরা এই সংকল্প করে আমরা বিরামের পথে যাব, তারপরে একটু ঠাকুরের আরতি কীর্তন করব, ভক্তের আশীর্বাদ মাথায় নেব। আমরা সংকল্প করে যাব এখান থেকে এই তিনটা বৃত্তি থেকে যেন আমরা মুক্ত থাকি। আমাদের চরিত্রটাও যেমন হরিচাঁদের মতন মধুময় চরিত্র হয়, এই চরিত্র যেন সকলে, এই চরিত্র সুধা সকলে পান করে যেন জীবনের মতো ভবক্ষুধা দূরীভূত হতে পারে। এই কথার সাথে সাথে আমরা এবারে লীলামৃত একটু আরতি কীর্তন করবো। সকলে দণ্ডমান হয়ে আরতি করুন। আর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অনুরাগের বাতি, হরিবল হরিবল, ভক্তি কুসুম বিনা সুরে দাও মালা গাতি, সবে দাও মালা গাতি। প্রদীপ জ্বালে অনুরাগের বাতি, ভক্তি কুসুম বিনা সুরে দাও মালা গাতি, ও দাও মালা গাতি। ওই দাগে দেবাদি যে ভোলানাথে রাধে শঙ্করী, তোরা আয় সহচরী বলে হরি হরি, লীলামৃতের আরতি করি, হরি লীলামৃতের আরতি করি। হরি বল হরি বল।
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো ওই মধুর মধুর ঘন্টা বাজে নামেতে মাতাল নামেতে মাতাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল। মধুর মধুর ডঙ্কা বাজে নামেতে মাতাল ও নামেতে মাতাল। ওই জগতে বাজিত ভোলা নামে আর নামে শঙ্করী ওই জগতে বাজিত নাচে শঙ্করী। হরি বল। হরি বল হরি বল। হরি 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 বল। আর গোলকার মহানন্দ মৃত্যুঞ্জয় লতন বিরাম তারা ভক্তি গুণে পেয়েছিল শ্রীহরির চরণ তারা শ্রীহরির চরণ আর গোলকার মহানন্দ তারা ভক্তির গুণে পেয়েছিল শ্রীহরির চরণ পেল শ্রীহরির চরণ উঠলে করে দর্শন অনায়াসে প্রেম ভক্তি পাইবে সেজন ভবে পাইবে সেজন মধুর আর মধুর আরতি দেবা করে দর্শন অনায়াসে প্রেম ভক্তি পাইবে সেজন ভবে পাইবে সেজন ও আরে পার্বতী দেবী ভগবান গুরু হয়ে কান্দারি গুরু হয়ে কান্দাজি আমরা জয় জয় শান্তি হরি গুরু চাঁদ
বল গ্রামবাসী ভক্তবৃন্দ প্রীতি প্রমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল ঠাকুরের ভক্তবৃন্দ প্রীতি প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি, জগৎ মাতা শান্তি দেবী কি, জগৎ মাতা শান্তি দেবী কি, মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর কি, মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর কি, শক্তিময়ী মাতা সত্যভামা দেবী কি, দ্বাদশ পাগল কি, রাকান্দি ধাম কি, ঠাকুরনগর ধাম কি, পটেরু ধাম কি, সকল ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, প্রিয় কর্তা কি, সকল মাতা পিতা কি, আপন আপন গুরু গোসাই কি, ঠাকুরের ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। শুধু ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা জানাদের প্রচেষ্টায় আজকে এই হরি লীলামৃত সুধাযজ্ঞের আয়োজন আমি তাদের চরণে কোটি দণ্ডবত জানাই। কারণ আমরা ছোট ছোট কয়েকজন শিশু বড় দায়িত্ব আমাদের মাথায় তুলে আমি শুনেছি শূন্য ঝিনুকে সমুদ্র গর্ভে ঝিনুক থাকে, ওই ঝিনুকে যদি ৭ নক্ষত্রের জল পড়ে তাহলে ওই ঝিনুকের গর্ভে মুক্তার জন্ম হয়। আমি তেমন শূন্য ঝিনুকের আমরা ছোট ছোট অবোধ কয়েকজন বালক বালিকা ওই শূন্য ঝিনুকের ন্যায়। তাই হরিভক্তের কৃপার ৭ নক্ষত্রের জল যদি মস্তকে বর্ষিত হয় তাহলে লীলামৃত রূপী লীলামৃতের সপ্তরূপী মুক্তা আমাদের গর্ভে জন্ম নিতে পারে শুধু হরিভক্তের করুণায় কৃপায়। তাই করুণা দৃষ্টি রাখবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই লীলামৃতের এই যে প্রজন্মটা যেন শান্ত না হয়ে যায় এই আশা রাখি চরণে, যারা আয়োজক তাদের চরণে। তারা এই প্রচার প্রচেষ্টা এই লীলামৃতের এই সুধা যজ্ঞ যেন দিনে দিনে বর্ধিত হয়, যেন আকাশবেদী হয়ে যায়, যেন সমগ্র বিশ্বজোড়া হয়ে যায়, যেন সমগ্রের সমস্ত জগৎবাসীর মনের মন্দিরে যেন প্রবেশ করে, যেন সকল মনের বেদিতে যেন এই লীলামৃত গ্রন্থ জায়গা পায়। যারা আয়োজক তাদের চরণে আমার এই নিবেদন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আজকের মতন এখানে লীলাকথা বিশ্রাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সমগ্র বিশ্বের বাসীর মঙ্গল হোক। জয় হরিচাঁদ।